আজকে বানিয়েছি বাসার সবার অনেক পছন্দের পাটিসাপটা পিঠা। আমার হাতের পাটিসাপটা পিঠার এই খিরসাটা এত মজার হয়, সবাই শুধু অপেক্ষায় থাকে যে কখন এই পিঠাটা তৈরি করা হবে, আর নিমিষেই এই পিঠাটা শেষ হয়ে যায়। আর আপনারা যখন এভাবে করে পাটিসাপটা পিঠা বানিয়ে কাউকে খাওয়াবেন, তখন সে বাধ্য হবে আপনার থেকে এই রেসিপিটা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত। তো প্রথমে এখানে আমি খিরসাটা তৈরি করার জন্য আধা কাপ পোলাওর চাল নিয়েছি। তো চাউলগুলো আমি ভালো করে বেশ কয়েকবার ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টার পর আমি এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে ভিজে রাখা পোলাওর চাউলগুলো নিয়ে নিয়েছি। পানিটা সহই নিয়ে নিয়েছি, এখানে আধা কাপের মতোই পানি আছে। তারপরে সেই সাথে এখানে নিয়েছি 7-8টার মতো কাজু বাদাম। এইবার এগুলাকে ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নেব। এমন ভাবে ব্লেন্ডার করতে হবে যেন একটু দানা দানা থাকে। তো এই তো দেখুন আমি এখানে ব্লেন্ডার করে নিয়ে আসছি, আর আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমনটা হবে। তো এই তো দেখুন একটু একটু দানা দানা আছে। তো এবার এগুলাকে এক সাইড করে রেখে দেবো। এরপর এখানে আমি পিঠার বেটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর এই পিঠার শুকনো উপকরণগুলা একটু বুঝে শুনে দিতে হবে, তাহলে এই পিঠা বানানোর সময় একদমই ছিঁড়া ফাটা হবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা। এই ময়দাটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, আর এই বেটারটা হালকা একটু মিষ্টি হওয়ার জন্য 3 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর একটা কাঁচা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এবার আমি এই বেটারটা তৈরি করব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, আপনারা চাইলে তরল দুধ দিয়েও এই বেটারটা তৈরি করে নিতে পারেন। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পর পর পানি দিয়ে তারপর মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি আপনাদেরকে একটা সহজ টিপস দেই, এই পিঠাটার বেটারটা আমি আরো সহজভাবে আরো স্মুথ একটা বেটার তৈরি করার জন্য এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই পিঠার বেটারটা ব্লেন্ডার করে নিই। এতে করে পিঠার বেটারটা খুবই স্মুথ হয়, আর পিঠা বানানোর সময় পিঠাগুলো খুব সুন্দর হয়, আর খেতেও অনেক মজার লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লেন্ডারের জারের মধ্যে 2 বারে এই বেটারটা ব্লেন্ডার করে একদম স্মুথ একটা বেটার তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় চামচ নিয়ে আপনাদেরকে এই বেটারটার ঘনত্বটা কেমনটা হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন বেশি পাতলা হয় নাই, আবার বেশি ঘন হয় নাই। আর চামচটার উল্টা পাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙ্গুল দিয়ে মুছে নেওয়ার পরে এই বেটারটা কিন্তু একদমই নড়াচড়া করছে না, ঠিক এমনটাই হবে। তারপর এগুলাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, আর এতে করে পিঠার বেটারটা আরো স্মুথ হবে। এর ফাঁকে আমি আমার স্পেশাল খিরসাটা তৈরি করে নিব। এখানে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/2 লিটার তরল দুধ। এরপর দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এগুলাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি যে পোলাওর চাউল আর বাদামের যে মিশ্রণটা আছে সেইগুলা দিয়ে দিব। সবটা দিয়ে একটা স্পেচালার দিয়ে আমি ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে, আর ঘন ঘনই নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এরপর এখানে দিয়েছি খেজুরের গুড়। এখানে আমি দানাদার খেজুরের গুড়টা দিয়েছি 3 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়েছি নারিকেল। এখানে আমি 1 কাপের মতো নারকেল দিয়েছি। আর আমার কাছে পিঠাতে নারিকেল না হলে অসম্পূর্ণ লাগে, তাই এই নারকেলটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিতে দিতে যখন একদম ঘন হয়ে যাবে মাখনের মতো, ওই পর্যায়ে চুলার আগুনটা একদম লো হিটে করে দেব। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়েছি এখানে আমি আরো 2 টেবিল চামচ খেজুরের গুড়। তো এই খেজুরের গুড়টা শেষ পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে খেজুরের গুড়টার তাজা যে একটা স্মেল ফ্লেভার আসে সেটা যেন থাকে, সেজন্য এখানে আমি খেজুরের গুড়টা দিয়েছি, আর সুন্দর একটা কালারের জন্য। তো এইবার এগুলাকে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে চুলার আগুনটা অফ করে একটা মিক্সিং বলে ঢেলে নেব। তো দেখুন খিরসাটা কতটা লোভনীয় লাগছে, পুরা মাখনের মতো। এইবার আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। এখানে আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে একটা ব্রাশ দিয়ে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাটা রোল করে নিতে সুবিধা হবে। এরপর এখানে আমি বড় চামচের 2 চামচ বেটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো শেপ করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। চুলার আগুনটা বাড়ানো কমানো যাবে না, সমানভাবে আগুনের তাপটা দিতে হবে। 1-2 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে এখানে আমি একটা চামচের সাহায্যে খিরসাটা দিয়ে স্প্যাচুলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নেব। এই পর্যায়ে পিঠাটা বানানো একদমই সহজ। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি একটা ব্রাশ দিয়ে তেল হালকা করে ব্রাশ করে নিয়ে পিঠার বেটারটা 2
চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নিব। এরপর ঢাকনাটা সরিয়ে পিঠার খিরসাটা লম্বালম্বি করে দিয়ে স্প্যাচুলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নেব। ব্যাস হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি এখানে আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে করে আপনারা যে কোনো ওকেশনে বা অতিথি আপ্যায়নে ঝটপট খুবই মজাদার পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আজকের আমার এই পাটিসাপটা পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।